আসসালামু আলাইকুম। স্টাডি উইথ শাওন চ্যানেলে আপনাকে স্বাগতম। আমাদের এই চ্যানেলে আমরা ধারাবাহিকভাবে দেখাচ্ছিলাম কি করে ওয়ার্ডপ্রেস ব্যবহার করে একটি কাস্টমাইজড ওয়েবসাইট তৈরি করতে হয়। আমাদের এই টিউটোরিয়াল সিরিজে আমরা ওয়ার্ডপ্রেসের এক্সট্রা থিম ইউজ করেছিলাম এবং গত ভিডিওগুলোতে দেখিয়েছিলাম কি করে হেডার, ফুটার এবং সাইড বাইট তৈরি করতে হয়। তো আমাদের আজকের ভিডিওতে আমরা দেখাবো হচ্ছে কি করে অ্যাবাউট পেজ, কন্টাক্ট আস পেজ, টার্মস কন্ডিশন পেজ এবং যদি এফিলিয়েট ওয়েবসাইট হয়ে থাকে তাহলে এফিলিয়েট ডিসক্লোজার পেজ তৈরি করতে হয়। তো প্রত্যেকটা পেজ তৈরি করার জন্য আমরা HTML কোড ব্যবহার করেছি, কিন্তু কোডগুলো নিজে কোডিং করি নাই। কী করেছি, বিভিন্ন ওয়েবসাইট থেকে সহায়তা নিয়ে কোড জেনারেট করেছি এবং ওই জেনারেট কোডটা জাস্ট আমার এলিমেন্টরে এসে পেস্ট করেছি। তো আপনারা যারা এলিমেন্টর ইনস্টল করে রেখেছেন আশা করি তাদের জন্য কাজটি সহজ হবে। তো চলুন আমরা আমাদের ওয়েবসাইটে প্রবেশ করি। ওয়েবক্রাফট ময়মনসিংহ নামক এই ওয়েবসাইটটা আমাদের টিউটোরিয়ালের জন্য আমরা ব্যবহার করেছি। এই ওয়েবসাইটটা তৈরির মাধ্যমে আপনাদেরকে ধাপে ধাপে আমরা ওয়ার্ডপ্রেস বিল্ডিং শেখাচ্ছিলাম। সবার উপরে যে অংশটা আপনারা দেখতে পাচ্ছেন ওয়েবক্রাফট ময়মনসিংহ, বাম পাশে একটা লোগো দেওয়া, এটাকে বলা হয় সাইট আইডেন্টিটি এবং সাইট আইকন। এটা আমাদের গত ভিডিওতে দেখানো হয়েছে। আর হেডারের ডান সাইডটাকে বলা হয় মেনু। এখানে প্রাইমারি মেনু আমরা অ্যাড করেছি। আর নিচে যেটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ফুটার, এবং ফুটারে দেখেন একটা ফুটার মেনু আছে। ফুটার মেনুতে আমি অলরেডি 4টা পেজ তৈরি করে রেখেছি: অ্যাবাউট পেজ, কন্ট্যাক্ট পেজ, টার্মস কন্ডিশন অ্যান্ড এফিলিয়েট ডিসক্লোজার পেজ। আমরা যদি এখন একে একে পেজগুলোতে প্রবেশ করি, যেমন অ্যাবাউটে প্রবেশ করলাম, ব্ল্যাঙ্ক, কিছু নেই। কন্ট্যাক্টসে প্রবেশ করলাম, কিছু নেই। টার্মস ইউজেও কিছু নেই। তদ্রূপ আমরা যদি এফিলিয়েটে প্রবেশ করি দেখবেন কোনো কিছুই নেই। এখন একে একে আপনাদের সামনেই আমরা পেজগুলো তৈরি করব। সর্বপ্রথম আমরা অ্যাবাউট পেজ থেকে শুরু করি। অ্যাবাউট পেজে ক্লিক করার পরে দেখবেন কি উপরে একটা অপশন আসবে এডিট পেজ। এই যে এডিট পেজে ক্লিক করবেন। এডিট পেজে ক্লিক করার পরবর্তী পর্যায়ে একটা পেজ লোড হবে এবং এখানে হচ্ছে আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে এডিটিং করা যায়, কিন্তু আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে না করে সরাসরি এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করব। যদি আপনি অলরেডি এলিমেন্টর প্লাগইনটা ইনস্টল করে থাকেন এটা আসবে, আর যদি ইনস্টল না করে থাকেন তাহলে আমি রিকমেন্ড করব প্রথমে এলিমেন্টর প্লাগইনটা অ্যাড নিউ প্লাগইনে গিয়ে ইনস্টল করে নেন এবং ইনস্টল করার পরে আপনি এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করেন। দেখবেন কি এলিমেন্টরের প্লাগইনের সাহায্যে আপনার পেজটা এডিটের একটা অপশন আসবে এবং এখানে আপনি কোনোরূপ এডিট না করে সরাসরি আপনি একটা উইজেট অ্যাড করবেন যার নাম হচ্ছে HTML উইজেট। তো উইজেটটাকে এখানে ড্রাগ করবেন। জাস্ট ড্রাগ করার পরে দেখবেন কি HTML কোড লেখার জন্য আপনাকে একটা বক্স দিয়েছে। এখন আপনার জন্য চিন্তা হতে পারে যে আমি তো আসলে HTML পারি না, তাহলে কোড লিখবো কীভাবে? আপনাকে কোড লিখতে হবে না, আপনি জাস্ট গুগলে টাইপ করবেন। যেমন আমরা অ্যাবাউট পেজ বানাচ্ছি, এখানে লিখবো অ্যাবাউট পেজ জেনারেটর, এখানে লিখে ক্লিক করবেন। অনেকগুলো পেজ জেনারেটর আসবে, এগুলো সব AI জেনারেটর, আপনার যেটা ভালো লাগে। আমরা প্রথমে ব্লক ফর্মস আছে, ব্লক ফর্মসে ক্লিক করলাম। ব্লক ফর্মসে ক্লিক করার পরে যে নিউ ট্যাবে ওপেন করলাম, এখানে দেখবেন কি আপনাকে পেজের ডিটেলস যাবে। তো আপনি আপনার পেজের ডিটেলসগুলো এখানে দিবেন। যেমন আপনার পেজের ওয়েবসাইটের নাম আছে, সর্বপ্রথম আমরা ওয়েবসাইটের নামটাই দিই, যে আমাদের ওয়েবসাইটের নাম হচ্ছে ওয়েবক্রাফট MYM। ওয়েবসাইটের নাম লেখার পর আমরা পরবর্তী কাজ হচ্ছে ওয়েবসাইটের অ্যাড্রেস। দেখেন এখানে আপনাকে অ্যাড্রেসটাও দিতে হবে। ওয়েবসাইট URL এর জায়গায় অ্যাড্রেসটা দিবেন। নাম আর URL দেওয়ার পরে দেখেন ফাউন্ডার ইনফো আছে, মানে ওয়েবসাইটে তো প্রত্যেকজন একজন ফাউন্ডার থাকে। যেমন আমার ওয়েবসাইটে ধরেন আমি আমার নামই দিলাম MD শাহাদাত হোসেন, তারপরে আমার ডিটেলস দিলাম। ফাউন্ডারের ডিটেলস দেওয়ার পরে দেখেন আছে কোম্পানি হিস্টোরি। তো কোম্পানি হিস্টোরি যদি আপনি ইংরেজিতে অনেক ভালো হন তাহলে নিজে নিজে টাইপ করবেন। যেমন আপনার কোম্পানির এখানে হিস্টোরি লিখলেন। আর যদি মনে করেন যে আপনি ইংরেজিতে ভালো না, আপনার হচ্ছে হাই কোয়ালিটি ইংরেজি দরকার, কিন্তু হচ্ছে আপনি পারতেছেন না, তখন আপনি করবেন কি আপনার ওয়েবসাইটের ডিটেলসগুলো আপনি ChatGPT-তে চলে যাবেন, ChatGPT-তে দিবেন। সাপোজ এখানে আমি কী লিখলাম, যে যে ওয়েবক্রাফট ময়মনসিংহ হচ্ছে একটা কম্পিউটার ট্রেনিং স্কুল। তো 50 ওয়ার্ডের এমন একটা হিস্টোরি দেন, যে আমার কোম্পানি হিস্টোরি দেন, যেটা আমি আমার ওয়েবসাইটে পোস্ট করতে পারি। এখানে আপনি আপনার ডিটেলসটা লিখে জাস্ট এরো বাটনটাতে ক্লিক করে, যে ব্ল্যাক এরোটাতে ক্লিক করবেন। দেখেন সে আপনাকে একটা 50 ওয়ার্ডের কোম্পানি হিস্টোরি জেনারেট করে দিল। জাস্ট এটাকে কপি করেন, কপি করার পরবর্তীতে ওইখানে চলে যান এবং এখানে পেস্ট করে দেন এবং দেখেন কিছু ইনফো চেঞ্জ করে নেন। যেমন এখানে 2010 দেওয়া হয়েছে, আমার কোম্পানিটা আসলে নতুন, 2025-এ আমি জানুয়ারিতে স্টার্ট করেছি নববর্ষতে। তো সেখানে আমি নেসেসারি চেঞ্জগুলো করে নিলাম। যদি নেসেসারি চেঞ্জগুলো না করেন তাহলে গুগল হচ্ছে আপনার ওয়েবসাইটটাকে স্পাম হিসাবে ধরতে পারে। তার পরবর্তীতে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে
কোম্পানি মিশন। তো এটাও আপনি চ্যাট জিপিটির সাহায্যে জেনারেট করে নিতে পারেন। তো আবার চলে যান চ্যাট জিপিটিতে, জাস্ট আবার ওই জিনিস এই লেখাটাই পেস্ট করেন এবং এখানে দেখেন কোম্পানি হিস্টোরির জায়গায় কোম্পানি মিশন আমি লিখে দিলাম, কোম্পানি মিশন লিখে আবার ওই অ্যারো বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন সে আবার একটা 50 ওয়ার্ডের আমাকে একটা 50 ওয়ার্ডের কোম্পানি মিশন লিখে দিল। এখানে আপনি যদি চান আরও বড় করবেন 100 ওয়ার্ড 150 ওয়ার্ড করতে পারেন। আমার মনে হচ্ছে যে 50ই বেস্ট, তাই 50 দিলাম। এটা আপনার খুশি, ওই মিশনটা এখানে পেস্ট করেন। তারপরে আপনার কোম্পানির যদি একাধিক মেম্বার থাকে বা ওনার থাকে, এখানে তারা বলতেছে যে ফার্স্ট মেম্বার নেম, আমি দিলাম এমডি শাহাদাত হোসেন, আমার নামটাই দিলাম। ফার্স্ট মেম্বারের নেম দেওয়ার পরে দেখেন ফার্স্ট মেম্বার ডেসক্রিপশন আছে। সাপোজ আমার ডেসক্রিপশনে আমি দিলাম আমার কোম্পানিতে সিইও। সেকেন্ড মেম্বারের নাম লিখলাম এমডি জাকারিয়া। আচ্ছা, আর ডেসক্রিপশন দিলাম সাপোজ ম্যানেজার। আচ্ছা, এরপর দেখেন একটা অফিস ইমেল চাচ্ছে, আমি আমার ওয়েব ক্রাফটের অফিস ইমেলটা দিলাম webcraftmym@gmail.com, আর অফিসিয়াল যে ফোন নাম্বারটা আছে আমার সেটা অ্যাড করলাম। আচ্ছা, এর পরবর্তী কাজ হচ্ছে অফিস ফোনটা দেওয়ার পরবর্তী কাজ হচ্ছে আপনি কিছু সোশ্যাল মিডিয়া, যেমন আমি ফেসবুক ইউআরএলটা দিলাম, আমাদের ফেসবুক কোম্পানির যে ফেসবুক পেজটা আছে সেই পেজটাই আমি এখান থেকে জাস্ট পেজের প্রোফাইলটা কপি করলাম। এই যে প্রোফাইল কপি হয়ে গেল। প্রোফাইল কপি করার পরে এখানে আমি ফেসবুক প্রোফাইল লিঙ্কটা দিয়ে দিলাম। এখানে ইনস্টাগ্রাম, লিঙ্কডইন বা আদার্স যে সোশ্যালগুলো আছে সেগুলো আপনি চাইলে দিতে পারেন এবং দেওয়ার পরে আপনি জাস্ট জেনারেট অ্যাবাউট দিস পেজ ক্লিক করবেন। জেনারেট অ্যাবাউট পেজে ক্লিক করলেন, করার পরে দেখবেন কি একটা HTML কোড জেনারেট হয়েছে। তো কোডটা কপি করবেন। তারপর কপি করা কোডটা আমাদের যে HTML উইজেটটা ছিল সেই উইজেটটাতে নিয়ে জাস্ট পেস্ট করে দিবেন। এই যে দিলাম, রাইট ক্লিক, পেস্ট দেওয়ার পরে দেখেন অ্যাবাউট আস ওয়েব ক্রাফট ময়মনসিংহ অটোমেটিক পেজটা জেনারেট হয়ে গেছে। কত সুন্দর একটা HTML এর কোড, আলাদা কোনো প্লাগ ইন লাগলো না, আলাদা কোনো টেবিল লাগলো না, কিচ্ছু লাগলো না, অটোমেটিক জাস্ট একটা HTML কোড। যারা অল্প HTML পারেন তারা ইচ্ছা করলে HTML এর কোডটা আপনার অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারেন। আর যারা HTML এ পারদর্শী না তারা জাস্ট শুধু টেক্সটটা, যে টেক্সটটা তারা দিল এই টেক্সটটাকে একটু চেঞ্জ করে নেবেন, করে আপনি আপনার মতো করে আপনার কোম্পানির টার্মস অনুযায়ী অ্যাবাউটটা পাবলিশ করে দিবেন। এতটুকুই আমাদের কাজ ছিল। এখন আমরা এলিমেন্টর থেকে বেরিয়ে আসলাম, এক্সিট টু ওয়ার্ডপ্রেস দিলাম। এক্সিট টু ওয়ার্ডপ্রেস দেওয়ার পরে আবার আমরা চলে গেলাম আমাদের ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ড থেকে ভিজিট সাইটে চলে গেলাম। এই যে দেখেন অ্যাবাউট পেজটা কত সুন্দর করে ডিজাইন হয়েছে। অ্যাবাউট পেজটা ডিজাইন করার পরে আমরা চলে যাব কন্ট্যাক্ট পেজে, এবং কন্ট্যাক্ট পেজে দেখেন এখানে কিছুই নেই। কী করবেন, একইভাবে গুগলে চলে যাবেন, দেখবেন কন্ট্যাক্ট আস পেজ জেনারেটর, অনেকগুলো পেজ জেনারেটর আসছে। তো আমরা এটার মধ্যে দিলাম এসইও পাবান। আচ্ছা ঠিক আছে, এটা দেখতে একটু ইজি লাগলো বিদায় দিলাম, আপনি অন্যগুলোও দিতে পারেন। আমার কোম্পানির মোবাইল নাম্বারটা দিলাম। আচ্ছা ঠিক আছে, কোম্পানির মোবাইল নাম্বারটা দেওয়ার পরে এখানে কোম্পানি ইমেলটা দিলাম। ইমেলটা দেওয়ার পর আপনার যদি মন চায় সোশ্যাল মিডিয়া অ্যাড করতে পারেন। আচ্ছা আমার যেহেতু আছে আমি শুধু ফেসবুকটা দিয়ে দিই, ফেসবুকের প্রোফাইল লিঙ্কটা ওই যে সোশ্যাল আইকনে দিয়ে দিলাম। আচ্ছা এটা না, সোশ্যাল আইকনটা যেখানে আমি সোশ্যাল মিডিয়া আইকনে ফেসবুকের প্রোফাইল লিঙ্কটা দিয়ে দিলাম। ইনস্টাগ্রাম টুইটার নাই দিলাম, আচ্ছা দরকার নেই। এখন আপাতত জেনারেট দিলাম। দেখেন জেনারেট দেওয়ার সাথে সাথে একটা HTML কোড জেনারেট হয়েছে নিচে, এবং এই কোডটা আমরা কি করব, জাস্ট কপি করব এবং তারপরে আবার আমাদের এই যে এডিটরে চলে যাব, দেখব এডিট দিস পেজ দিব, দেওয়ার পরে আবার দিব এডিট উইথ এলিমেন্টর, একদম সিমিলার ওয়েতে এডিট উইথ এলিমেন্টর দেওয়ার পরে আমরা হচ্ছে একটা HTML উইজার্ড এড করব, সেম টাইপ করব HTML আসার পরে আসে না এখন, আচ্ছা HTMLটাকে জাস্ট ড্রাগ করবেন। ড্রাগ করার পরে দেখবেন এই যে দেখেন HTML কোড বা সাইডে লেখার জন্য একটা জায়গা চলে আসছে। এখানে আপনি এই যে কপি কোড দিবেন এবং এই কোডটা জাস্ট এখানে গিয়ে পেস্ট করবেন। এই যে HTML এডিটরে পেস্ট করলেন, দেখেন কত সুন্দর একটা কন্ট্রাক্ট আস ফর্ম তৈরি, মানে চলে আসলো তৈরি হয়ে অটো। তো এখানে হচ্ছে আপনি যদি চান একটু কাস্টমাইজ করে নিতে পারেন, আর যদি না চান যেভাবে আছে সেভাবে থাকলে একদম পারফেক্ট। এখানে দেখেন এত সুন্দর একটা ফর্ম তৈরি করতে আপনাকে কোনো আননেসেসারি প্লাগ ইনস্টল করতে হলো না, সাইটটা ভারী করতে হলো না। এখন আমরা যদি আমাদের ওয়েবসাইট থেকে বের হই, দেখেন কন্টাক্ট আস ফর্মে এখানে আপনাদের ইমেলটা শো করতেছে, মোবাইল নাম্বারটা শো করতেছে, এবং দেখেন নিচে একটা অ্যাপ লেখা ফেসবুক সোশ্যাল মিডিয়া বাটনও আছে। তো আমার মনে হয়েছে খুব সুন্দর
ভালো একটা জিনিস এবং আপনারা এইভাবে ট্রাই করতে পারেন। আদার্স ওয়েও আছে এবং এটা আপনাদেরকে ইজিয়েস্ট ওয়ে দেখালাম। সিমিলার ওয়েতে আমরা এফিলিয়েট পেজটাও বানিয়ে ফেলি। এফিলিয়েট পেজটা বানানোর জন্য আমরা লিখব এফিলিয়েট ডিসক্লোজার পেজ জেনারেটর, লিখে এন্টার করব। এন্টার করার পরে দেখবেন কি এখানে গুগলে অনেকগুলো আপনাকে এআই বিল্ডার সাজেস্ট করবে। আপনি জাস্ট এফিলিয়েট ডিসক্লোজার জেনারেটর ফ্রি এটাতে উপরেরটাই দিলাম। দেওয়ার পরে দেখেন এখানে কী চাবে, আপনার ওয়েবসাইটের কিছু ডিটেলস চাইবে, অল্প কিছু, যেমন আপনার ওয়েবসাইটের নামটা কি। তো আমাদের ওয়েবসাইটের নাম আমরা দিলাম হচ্ছে ওয়েবক্রাফট MYM, ওয়েবক্রাফট MYM, এবং কান্ট্রি দিলাম, যেহেতু আমাদের এফিলিয়েট সাইট আমরা ইউনাইটেড স্টেট বেস বিজনেস করব, সাপোজ আমি দিলাম ইউনাইটেড স্টেট। বা এফিলিয়েট যদি না হয় আপনি বাংলাদেশ দেন, কোনো সমস্যা নেই, যেখানে বিজনেস করতে চান সেখানে দেন। তো এখানে 15 সেকেন্ড দেখাচ্ছে, এর কারণ হচ্ছে যে আমরা অলরেডি এই সাইটটা আরেকবার ব্যবহার করেছি, সেজন্য জানি হচ্ছে রোবটরা বারে বারে ইউজ করতে না পারে, সেজন্য অনেকগুলো ওয়েবসাইট এই কাজটা করে থাকে। তো আচ্ছা, আর 5 সেকেন্ড যাক। 5 সেকেন্ড যাওয়ার পরে তখন আমরা আমাদের ওয়েবসাইটটা একটু দেখে নিই যে এফিলিয়েট, এই যে এফিলিয়েটের মধ্যে আমরা কি যাব, এডিট পেজে গিয়ে সিমিলার ওয়েতে লিখবো এডিট উইথ এলিমেন্টর লোড হতে হতে আমরা আমাদের HTML কোডটা, জেনারেট হওয়া কোডটা কপি করে নিই, কপি HTML কোড, তারপর চলে যাব এলিমেন্টরে যাওয়ার পরে ওই একইভাবে আমরা একটা উইজেট নিয়ে আসবো, HTML উইজেটটা ড্রাগ করব এবং এই যে HTML কোড লেখার যে জায়গাটা, এখানে যেই কোডটা আমাদেরকে তারা দিয়ে দিয়েছিল সেই কোডটা পেস্ট করব। আপনি চাইলে এখানে কিছু লেখা চেঞ্জ করে নিতে পারেন, তাহলে হচ্ছে AI জেনারেটেড লেখা দেবে না, হিউম্যানাইজ করে নেবেন, হিউম্যানাইজ হয়ে যাবে। এবং এই যে প্যারাগ্রাফ ট্যাগগুলো আছে এগুলো যদি আপনি পারেন একটু এডিট করবেন, আর যদি না পারেন আমি সবাইকে রিকমেন্ড করব খুব ভালো এবং লাইট ওয়েবসাইট বানাতে চাইলে আপনারা HTML এর যে বেসিক কমান্ডগুলো আছে এগুলো শিখে নেন। যতটুকুই কাজ হয়েছে এখন আমরা পাবলিশ দেই। পাবলিশ দেওয়ার পরে এক্সিট টু ওয়ার্ডপ্রেস, এবং ওয়ার্ডপ্রেসে যাওয়ার পরে সেভ, তারপরে আবার গো টু ড্যাশবোর্ড দিলাম। আশা করি আপনারা সবাই বুঝে গিয়েছেন যে কী করে একটা HTML কোড দিয়ে আমাদের নেসেসারি পেজগুলোকে ডিজাইন করতে হয়। আপনাদের ওয়েবসাইটে আপনারা এই বেসিক 4টা পেজ তৈরি করে রাখেন। আমাদের নেক্সট ভিডিওতে আপনারা দেখবেন আমরা কি করে হোম পেজটা ডিজাইন করব, এবং হোম পেজ ডিজাইন করার পরে আমরা পোস্ট দেওয়া শুরু করব। আর যেহেতু আমাদের চ্যানেলটা নতুন, আমাদেরকে সাবস্ক্রাইব করুন, আমাদেরকে আরও উৎসাহ দিন যেন আপনাদের কাছ জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি। ধন্যবাদ সবাইকে।